আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো, জেডিএম অকশন লাইভ, যেটাতে আপনারা বিভিন্ন অকশন হাউসের গাড়িগুলো দেখতে পারবেন, অকশন শিট ভেরিফিকেশন করতে পারবেন এবং গাড়িগুলোর রিকল হিস্ট্রি চেক করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে ওয়েবসাইটটা খেয়াল করেন, জেডিএম অকশন, একদম উপরে জাপানিজ লাইভ অকশন, ইউএসএস, অকশন ভেরিফিকেশন, রিকল চেক, কন্ট্যাক্ট আস। এছাড়া এখানে 126+ অকশন হাউস থেকে আপনারা গাড়ি দেখতে পারবেন। আর যে সার্ভিসগুলো শুরুতে বলছিলাম সেগুলো তো আছেই। তো এইটার ইউনিক একটা জিনিস হচ্ছে, অনেক সময় ইউএসএস অকশনের অকশন শিট বা ডিটেলস সবসময় পাওয়া যায় না। এছাড়া টা বা টয়োটা অটো অকশন, এইটার ইন্টেরিয়ার ছবি সবসময় পাওয়া যায় না। তো এই ওয়েবসাইটটাতে আমি একটু চেক করছি, তো মোটামুটি সব কিছু দেখা যায়। অন্যান্য ওয়েবসাইটে কিছু লিমিটেশন থাকে, কিন্তু এটাতে এখন পর্যন্ত আমি লিমিটেশন পাই নাই। যদি আমার ভিডিও দেখে আপনারা কেউ এটা ইউজ করেন বা এটা সম্পর্কে জানেন এবং ফিউচারে কোনো লিমিটেশন পান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাদেরকে প্রথমে লাইভ অপশনটা দেখাচ্ছি। এই যে একদম উপরে বাম দিকে স্যাটারডে, এটা ক্লিক করা আছে। এখন আমরা একটা মেকার সিলেক্ট করি, টয়োটা, আমাদের বর্তমানে জাতীয় গাড়ি করোলা ক্রস। চ্যাসিস কোডটা হচ্ছে এইটা, ইয়ার হচ্ছে 2021 থেকে 2021 আমি দেখি। সার্চ, খেয়াল করেন বেশ কয়েকটা গাড়ি চলে আসলো। ডেটের পরে হচ্ছে অকশন, এই অকশনটা হচ্ছে অকশন হাউসের নাম, আর এই লট হচ্ছে এই লট নাম্বারগুলা 42024 বা 2123 এগুলা। মেকার, মডেল, গ্রেড, কালার, ইয়ার, চ্যাসিস, কিলোমিটার, পাশে কে মানে 19 মানে 19,000, সিসি দেওয়া আছে। কন্ডিশন হচ্ছে অকশন পয়েন্ট, যেটা ছাড়া আমরা গাড়ি কিনতে পারি না এখন। আর ফিনিশ প্রাইস। তো প্রথমে দেখেন, যেটা বলছিলাম যে টায়ার ইন্টেরিয়র সহজে দেখা যায় না। তো আমি এখন এটাতে ঢুকি। এটা হচ্ছে অকশন গ্রেড 5, 16,000, 29,28,000 ইয়েনে বিক্রি হয়েছে। এই ইন্টারফেসটা একটু বলি। এখানে একই, এই যে অকশন এবং লট, লট নাম্বারটা ইম্পর্টেন্ট গাড়ি আইডেন্টিফাই করার জন্য। বাকি তো যা আছে নর্মাল, স্টার্ট প্রাইস, এন্ড প্রাইস। এই যে অ্যাপ্রক্সিমেশনটা দেখেন, মিনিমাম প্রাইস, অ্যাভারেজ প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, একটা আইডিয়া আপনাদেরকে দিবে। জাপানে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন ইয়ার এবং ম্যানুফ্যাকচারিং ইয়ার মানে একই নাও হতে পারে। তো এই জন্য এই এই পোর্শনটুকু যেটা গ্রিন কালার, এখানে আপনারা এই চ্যাসিস কোডটা নিয়ে এখানে বসায় সার্চ দিলে ওইটাও পেয়ে যাবেন। খেয়াল করেন এখানে মাত্র 2টা ছবি দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, এখানে কোনো টাকা পয়সা লাগে না। তো আমি দেখতে পাচ্ছি না। তো ধরেন আমাকে ওনারা একটা অ্যাকাউন্ট দিয়েছে এই ভিডিও পারপাজে বা চেক করার জন্য। তো আমি ওটা দিয়ে লগ ইন করি। এই যে লগ ইন করলাম, একদম শুরুতেই দেখেন লেখা হচ্ছে একটা আইডি দিয়ে 3টা ডিভাইস, এর বেশি যেন ইউজ না করে, মানে একটা নোটিস। অ্যাগ্রি করলাম। এখন আমি আবার লাইভ অপশনে যাই। আনফর্চুনেটলি পুরো প্রসেসটা আমাকে আরেকবার রিপিট করতে হবে। এই যে 2123 এই লট নাম্বারটাই দেখতেছিলাম। এখন খেয়াল করেন কতগুলো ছবি এক্সট্রা আসলো। এই যে ইন্টেরিয়রের যে ছবিগুলা, এগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাবস্ক্রিপশন নিতে হবে, এটা ওই অ্যাকাউন্ট। তো এখন খেয়াল করেন একদম উপরে এই যে টা মানে টয়োটা অটো অকশন স্টক 20, তো এটা তো নিজে থেকেই চলে আসছে। যদি না আসতো, আমি যদি ম্যানুয়ালি রিকোয়েস্ট করতাম, তাহলে হয়তো বা এখান থেকে একটা স্টক কমে যেত। তো এটা হচ্ছে আপনার টা এর অকশন। আমি আরেকটা জিনিস চিন্তা করেন, ফিল্টারগুলো আমি 2021 থেকে 2023 দিই, সার্চ দিই। আজকে শনিবার বা 21শে ফেব্রুয়ারি। তো এন্ড প্রাইসগুলো দেখেন, 26,80,000, 29 লাখ, 27 লাখ, 26 লাখ, 28 লাখ, বিভিন্ন রেঞ্জের আছে। এটার প্রাইস কিন্তু অনেক কম, 18,81,000। অপশন গ্রেড আর, মাইলেজ 59,000 কিলোমিটার। এটা একটু দেখি, ইয়োকোহামা। এই যে অকশন শিটের
কিভাবে পড়তে হয় এগুলো আপনারা জানেন বা অলরেডি আগেও আছে। এছাড়া একদম নিচে খেয়াল করেন এই যে এই পোর্শনটুকু, এই যে এইটা আপনারা চাইলে এতে কি বলে, ওয়াইতে কি হয়, এক্সে কি হয়, এখানে একটা ডিটেলস আছে। এখন খেয়াল করেন এই যে দুইটা ছবি আর দেওয়া, শুধুমাত্র হুডটা রিপ্লেস হয়েছে এরকম মনে হচ্ছে। তো এখন আমি ক্লিক ফর অ্যাডিশনালটা ইন্টেরিয়র ইমেজেস, এবং এই যেখানে বলতেছে ওয়ান ইমেজ স্টক উইল বি রিডিউসড, মানে এই যে একদম উপরে যেটা ছিল। আচ্ছা আমি ক্লিক করি, এই যে এই আরও এক্সট্রা ছবিগুলো চলে আসলো। তো এভাবে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ডিটেইলড ফটো দেখতে পারি, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি এখন এটার উপরে যাই, এই যে দেখেন আমারটা স্টক 19 হয়ে গেছে, 20 ছিল এই। আর এখানে আরেকটা হচ্ছে দেখেন সোল্ড প্রাইস অ্যানালাইসিস, মানে লাস্ট 1 মাসের মতো টাইম পিরিয়ডে কীরকম প্রাইসে কী কন্ডিশনে গাড়ি সেল হয়েছে ওইটা অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু নর্মালি আপনারা চাইলে যখন এই পেজে আসবেন এখানেও এই যে এই ডান পাশে সোল প্রাইসগুলো দেখলে একটা আন্দাজ করতে পারবেন যে গাড়িটা কীরকম দামে বিক্রি হচ্ছে। তো এটা গেল হচ্ছে আমাদের লাইভ অকশন। আর ইউএসএস অকশন, এটা শুরুতেই আপনার অ্যাকাউন্ট লাগবে, পেইড অ্যাকাউন্ট লাগবে। আর জাপানিজ লাইভ অকশন যেটা, এটা ফ্রিতে আপনারা দেখতে পারবেন। অকশন শিট ভেরিফিকেশান, এটা অনেক আগে আমি একবার দেখাইছিলাম, খুবই ইজি। চ্যাসিস নাম্বার দিয়ে স্টেপ ফলো করলে এই নিচের এই পেমেন্ট মেথডগুলো দিয়ে ইজিলি অকশন শিট ভেরিফাই করতে পারবেন। এবং অনেক সময় ইউএসএস অকশন হাউসের অনেক অকশন শিট সহজে নর্মাল সার্চে আসে না। আমার পেজে অলরেডি একজন এই বিষয়ে নক দিয়েছিলেন, তো ওনাকে আমি একটা সলিউশন দিছি। তো এই ওয়েবসাইটে আপনারা চাইলে ম্যানুয়ালি, ধরুন আপনি কোনো একটা চ্যাসিস কোড সার্চ দিলেন কিন্তু পাইলেন না, তখন আপনারা চাইলে ম্যানুয়ালি রিকোয়েস্ট করতে পারেন, ওনারা আপনাদেরকে ওই অপশন শিট বের করে দিবেন। এরপর আসি ধরেন রিকল চেক। রিকল দেখেন যে টয়োটা রিকল আছে, হন্ডা রিকল আছে। তো হন্ডা রিকলে গেলাম। এখন রিকলটা আসলে কি, অনেক সময় একটা ব্যাচ বা একটা নতুন মডেল বা একটা ইয়ার এর গাড়িগুলা যখন প্রোডাকশন হয়ে বের হয়, এরপরে ইউজাররা যখন ইউজ করা শুরু করে, তখন মাঝে মাঝেই বা ইদানিং বেশি হচ্ছে এটা, অনেক সমস্যা দেখা দেয়। তো তখন ম্যানুফ্যাকচারাররা যেমন টয়োটা বা হন্ডা গাড়িগুলো রিকল করে, মানে ফেরত নেয়, নিয়ে যে সমস্যাটা ছিল ওইটা সমাধান করে আবার ফেরত দেয়। তো এই প্রসেসটা হচ্ছে আর কি রিকল। তো রিকল হিস্ট্রিটা ইম্পর্ট্যান্ট, কারণ দেখা গেছে আপনার স্পেসিফিক গাড়িটা, যেমন আমার হন্ডা সিআরভির স্টিয়ারিং র্যাকে সমস্যা, না আমার এই মডেলটা না, নর্মালি আগের মডেলগুলো তো ছিল। তো আপনি যদি এখান থেকে রিকল হিস্ট্রি চেক করে নেন যে স্পেসিফিক যে গাড়িটা আপনি বিট করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, যে এটার কোনো রিকল আছে কি না। তো রিকল যদি থেকে থাকে তার মানে কি গাড়িটাতে যে সমস্যা ছিল ওইটা অলরেডি সলভড। তো এই জন্যই আর কি রিকল হিস্ট্রিটাও ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনারা নর্মালি চ্যাসিস নাম্বার দিয়ে কোড দিয়ে সার্চ দিলে আপনারা রিকল হিস্ট্রি পেয়ে যাবেন। তো আপনাদের এই ওয়েবসাইটটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন, অথবা জেডিএম অকশন লাইভ এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওখানে ফোন করেও এটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে আপনারা কাজে লাগাতে পারবেন সেই বিষয়ে কথা বলে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।